বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর হয়ে গেল। আমাদের যে নেতারা বাংলাদেশটাকে নিয়ে ভাবে, আমরা আমাদের নেতাদেরকে ছোট করে দেখতে চাই না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এই দেশে যদি 10 জন বড় রাজনীতিবিদের নাম আপনাকে বলতে বলা হয়, বঙ্গবন্ধু জিয়াউর রহমানের নাম আপনাকে বলতেই হবে। আমার বন্ধু বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের রাজনীতির ইতিহাস লেখা যাবে না। আওয়ামী লীগের লোকেরা গত 15 বছর দেশ চালাইছে। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে, তার ছেলে তারেকের বিরুদ্ধে মামলা দিয়েছে, কত সমালোচনা করেছে, কিন্তু জিয়াউর রহমানের ব্যাপারে আওয়ামী লীগাররাও সমালোচনা করে না। কারণ তিনি সত্যি একজন দেশপ্রেমিক সৎ মানুষ ছিলেন। এবং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা আজকের এই দিনেও কথা বলি, আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তাদের অপকর্মের অভাব নাই, কিন্তু এরপরেও আমরা বঙ্গবন্ধুর দিকে আঙ্গুল তুলি না। বরং এই দেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর ভূমিকা আছে, এটা আমরাও অস্বীকার করি না। তিনি সোনার বাংলা বানাতে চেয়েছেন, পারেন নাই। যোগ্য নেতা ছিলেন জিয়াউর রহমান, সোনার বাংলা বানাতে পারেন নাই। সৎ নেতা ছিলেন, এরশাদ পারে নাই, খালেদা জিয়া পারে নাই, শেখ হাসিনা পারে নাই, কেউ পারবে না। কারণ তারা কোরআন দিয়ে দেশ চালায় না। নবী মোহাম্মদ যদি না পারে কোরআন ছাড়া 23 বছরে, তোমরা 2300 বছরেও পারবা না। যদি কোরআনের আলোকে দেশ চলে, সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না।